এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওকে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে কি সব। কসবা কাণ্ড নিয়ে যখন বঙ্গজুড়ে নিন্দার ঝড় চলছে, প্রতিবাদ বিক্ষোভ, তখন তৃণমূল নেতা মন্ত্রীদের মুখে শোনা যাচ্ছে বিতর্কিত মন্তব্য। কামারহাটির বিধায়ক মদন মিত্রের পর সেচ মন্ত্রী মানস ভূঁইয়া মঙ্গলবার কলকাতা মেডিকেলে এক অনুষ্ঠানে মানস বলেছিলেন, পেহেলগাঁও হামলায় অভিযুক্তরা ধরা পড়েনি। আর বাংলার দিকে দেখুন, ছোট একটা ঘটনা ঘটলেই গেল গেল রব উঠল। তবে তিনি ঠিক কোন ঘটনাকে ছোট ঘটনা বলে উল্লেখ করেছেন তা স্পষ্ট করেননি। মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে প্রিন্সিপাল অফিস চলোর ডাক দিয়েছিল মেডিকেল কলেজের ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে কলকাতার মেডিকেল কলেজে একটি অনুষ্ঠান ছিল রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফে, এবং সেই অনুষ্ঠানে একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন, মন্ত্রীরা উপস্থিত ছিলেন, এবং সেই অনুষ্ঠানে যে বিষয়টি তুলে ধরা হচ্ছে, ক্ষেত্রে ছাত্রদের যে অভিযোগ যে কসবা ল কলেজের যে ঘটনা, সেই ঘটনাকে ছোট ঘটনা বলে এক মন্ত্রী তিনি এই বিষয়টি উল্লেখ করেন, এবং যে বক্তব্যের প্রেক্ষিতে উত্তাল এই কলেজের ছাত্রছাত্রীরা। তাদের মূল দাবি, ভবিষ্যতে কলেজ কর্তৃপক্ষের আয়োজিত অনুষ্ঠানে তৃণমূলের কোনো নেতা মন্ত্রীকে রাখা ও ডাকা যাবে না। শুধুমাত্র RKS চেয়ারম্যান থাকতে পারবেন। শুধু তাই নয়, কোনো সরকারি কর্মচারী ফেডারেশন থেকে শুরু করে কোনো হেলথ অ্যাসোসিয়েশন কেউ থাকবে না। মেডিকেল কলেজ ডেমোক্রেটিক স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে 7 জন ছাত্র প্রিন্সিপালের অফিসে এই বার্তা তুলে ধরেন। এরপরেই অফিসের বাইরে স্লোগান দিতে শুরু করেন তারা। আমরা তার সমস্ত ছলা কৌশলী আমরা বুঝি, তিনি কোন ঘটনা রেফার করতে চেয়েছেন, কোন ঘটনার আভাস দিয়েছেন, আমরা সমস্তটাই বুঝি। কলেজ কর্তৃপক্ষের আয়োজিত কোনো অনুষ্ঠানে তৃণমূলের কোনো বহিরাগত নেতা মন্ত্রী, থ্রেড কালচারে যুক্ত সদস্যরা, ধর্ষক যারা, তাদেরকে আমাদের কলেজের কোনো অনুষ্ঠানে কলেজ কর্তৃপক্ষ রাখবে না। শুধুমাত্র RKS চেয়ারম্যান তারা থাকতে পারবে। সেটা বাদ দিয়ে কোনো সরকারি কর্মচারী ফেডারেশন থেকে শুরু করে কোনো প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন কেউ থাকবে না। এটা আমাদের স্পষ্ট দাবি। বিষয়টি নিয়ে কলকাতা মেডিকেল কলেজের প্রিন্সিপাল ইন্দ্রনীল বিশ্বাস জানিয়েছেন, কলেজের তরফে RKS-কে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তাদের পক্ষ থেকে কারা আসবেন সেটা কর্তৃপক্ষের জানার কথা নয়। এ নিয়ে কলেজ কাউন্সিলের তরফে মিটিংও ডাকা হয়, তবে পড়ুয়াদের স্পষ্ট হুঁশিয়ারি, দাবি না মানা হলে আন্দোলন চলবে। আমরা সাধারণত RKS-এর যারা যুক্ত তাদেরকে নিমন্ত্রণ করি। এবারে কোনো সংগঠন কাদেরকে নিমন্ত্রণ করবে এটা তো আমাদের কর্তৃপক্ষের জানার কথা নয়। এখন দেখার কলেজ কাউন্সিলের তরফে মিটিংয়ে ছাত্রদের দাবি মানা হয় কিনা। ক্যামেরায় পুষ্পা দেবনাথের সঙ্গে অদ্রিজা ঘোষ, ক্যালকাটা নিউজ, কলকাতা।